الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ ভরসার শক্তি সম্পর্কে। আজকের এই ভিডিওতে এমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঘটনাটি শোনার পরে আপনাদের আল্লাহর প্রতি ভরসা করতে আর কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ভরসা করার পাওয়ার কত বেশি এটা শোনার পরেই বুঝতে পারবেন, এবং সেই সঙ্গে এই ঘটনাটি শোনার পরে আপনারা প্রত্যেকে কান্না করতে বাধ্য হবেন। আল্লাহর প্রতি ভরসা করা এমন একটি পাওয়ার, যে পাওয়ারের দ্বারা আপনি যে কোনো কাজ বা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এই ঘটনাটি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারো তাহলে তোমার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। এই ঘটনাটি আপনাকে আরও শিক্ষা দেবে যে আপনার যে সমস্যা সেটা কিছুই নয়, জাস্ট আল্লাহর প্রতি ভরসা করুন আর দেখবেন আল্লাহর প্রতি ভরসা করার পাওয়ার কত বেশি। এটা এমন একটি পাওয়ার যে পাওয়ারের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না, কোনো কিছুই টিকতে পারবে না। আপনারা যারা আল্লাহর প্রতি ভরসা করতে পারেন না, আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আপনারা অনেকে এমন করেন যে ভিডিওর শুরুর দিকটা শোনেন এবং শেষের দিকটা না শুনেই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করেন যে এই বিষয়টা একটু বলেন। যে প্রশ্নটা করেন বা যে বিষয়টা জানতে চান বা যেই বিষয়ে আপনাদের সন্দেহ থেকে যায় সেই বিষয়টা নিয়ে আমরা শেষ পর্যন্ত অবশ্যই আলোচনা করে তারপরে ভিডিওটি শেষ করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রথমের দিকে আমি কোরআনের আয়াত এবং তার অর্থ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরে সেই ঘটনাটি শেয়ার করব। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো তখন আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে আরও বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। এরপর আল্লাহ তাআলা সূরা হুদের 88 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আমি তার উপর ভরসা রাখি, আমি তার নিকটে ফিরে যাব। আল্লাহ তাআলা আরও বলছেন সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনি চিন্তা করবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আল্লাহ তাআলা পুরো কোরআন মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহর উপর ভরসা করার জন্য বলেছেন এবং তিনি নিজেও ওয়াদা করেছেন যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার চলুন সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘটনাটি হচ্ছে বানি ইসরায়েলের জামানার একটি ঘটনা। একজন ব্যক্তির 100 স্বর্ণ মুদ্রার প্রয়োজন হয়। তখন তিনি অন্য একজন ব্যক্তির কাছে সেই স্বর্ণ মুদ্রা ধার করার জন্য যান। যে ব্যক্তির কাছে তিনি 100 স্বর্ণ মুদ্রা ধার করার জন্য গিয়েছিলেন তাকে গিয়ে বললেন যে আমার 100 স্বর্ণ মুদ্রার প্রয়োজন। তখন সেই ব্যক্তি বললেন যে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা ধার দিতে পারি, তবে শর্ত আছে। তুমি আমার কাছে একজন সাক্ষী নিয়ে এসো, যে ব্যক্তি সাক্ষী থাকবে যে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা ধার দিয়েছি। তখন এই ব্যক্তি বললেন যে আমার কেউ সাক্ষী হতে চাইবে না, অতএব আমি আল্লাহকে সাক্ষী হিসেবে রেখে দিলাম, তুমি আল্লাহকে যথেষ্ট হিসেবে মেনে নাও। যে ব্যক্তির কাছে স্বর্ণ মুদ্রা ধার চাইছিলেন সেই ব্যক্তি অনেক পরেজগার ছিলেন এবং আল্লাহ ভীরু ছিলেন, তাই তিনি আল্লাহকেই সাক্ষী হিসেবে যথেষ্ট মেনে নিলেন। এরপর বললেন যে ঠিক আছে, আমি আল্লাহকে সাক্ষী হিসেবে মেনে নিলাম, কিন্তু একজন জামানতদার নিয়ে এসো, যে ব্যক্তি তোমার অবিদ্যি মানে বা তুমি যদি টাকা দিতে না পারো তাহলে সেই টাকাগুলো শোধ করে দেবে। তখন এই ব্যক্তি বললেন যে আমার মতো মানুষের কেউ জামানত হিসেবে থাকতে চাইবে না, অতএব আমি আল্লাহকে জামানত রেখে দিলাম, আপনি আল্লাহকে যথেষ্ট হিসেবে মেনে নেন। এই কথা শোনার পর সেই ব্যক্তি পুনরায় রাজি হয়ে গেলেন এবং বললেন যে ঠিক আছে, আল্লাহকে জামানত হিসাবে মেনে নিলাম। এরপরে তিনি 100 স্বর্ণ মুদ্রা এই ব্যক্তিকে দিলেন। দেওয়ার পরে এই ব্যক্তি অন্য একটি দূর দেশে বাণিজ্যের জন্য চলে গেলেন। তিনি একটি নদী পার হয়ে অপর প্রান্তে ব্যবসার জন্য চলে গেলেন এবং তিনি নির্দিষ্ট একটি সময় নিলেন এবং সেই ব্যক্তিকে বললেন যে অমুক দিন আমি নদীর অপর প্রান্তে এসে তোমার সেই টাকাটি পৌঁছে দেবো তোমার কাছে, তুমি নদীর প্রান্তে এসে দাঁড়িয়ে থাকবে। এইভাবে আস্তে আস্তে দিন যেতে থাকে এবং সে নির্দিষ্ট সময় একদিন পৌঁছে গেল। নির্দিষ্ট সময়ে নদীর এই পারে থাকা ব্যক্তি তিনি টাকা নেওয়ার জন্যে, স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্যে নদীর প্রান্তে গিয়ে দাঁড়ালেন এবং অপর প্রান্তেও যে ব্যক্তি স্বর্ণ মুদ্রা ধার নিয়েছিলেন সেই ব্যক্তি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে নদীর প্রান্তে দাঁড়ালেন। কিন্তু তিনি এই পারে এসে এই ব্যক্তির কাছে স্বর্ণ মুদ্রাগুলো পৌঁছে দেবেন তার জন্যে নদীতে কোনো যানবাহন তিনি দেখতে পেলেন না। তিনি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও নৌকা বা এই জাতীয় কোনো যানবাহন নদীর ধারে তিনি দেখতে পেলেন না। তাই তিনি এই পারে এসে